আসসালামু আলাইকুম। আমরা ওয়াট মিটারের 14 নাম্বার ক্লাসে আছি। এখানে আমি বিএল থেরাজা থেকে একটি অঙ্ক সমাধান করব। এখানে বলা হয়েছে the power input to a synchronous motor is measured by 2 watt meter, both of which indicate 15 kilowatt. If the power factor of the motor be changed to 0.866 leading, determine the reading of the 2 watt meter. The total input power remaining the same. বাংলায় বললে একটি সিনক্রোনাস মোটর ইনপুট হতে যে পাওয়ার নেয় তা 2 ওয়াট মিটার পদ্ধতিতে পরিমাপ করা হয় এবং প্রত্যেকটি ওয়াট মিটার 50 কিলোওয়াট পরিমাপ করে। তার মানে W1 50, W2 50 কিলোওয়াট। যদি পাওয়ার ফ্যাক্টর পরিবর্তন করে 0.866 লিডিং করা হয় তবে ওয়াট মিটারের মান বের করো। ধরে নাও ইনপুট পাওয়ারের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ পূর্বে যে ইনপুট পাওয়ার নিয়েছিল 50, 50, 100 কিলোওয়াট, সেটা কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এখানে সমাধান করব। এই কোশ্চেনের ভিতরে P1, P2 অথবা W1, W2 দেওয়া নাই, তার মানে এই ম্যাথটা বিএল থেরাজার ম্যাথ। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা বিএল থেরাজা থেকে ম্যাথটা নেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা সমাধান গিভেন W1 50 কিলোওয়াট, W2 50 কিলোওয়াট। তাহলে W1 এবং W2 এখানে সমান প্রথম অবস্থায় আর কি। তাহলে W1 সমান হলে এটা ইউনিটি পাওয়ার হয়, অর্থাৎ রেজিস্টিভ সার্কিট হয়। এবং সেকেন্ড কন্ডিশন, যখন পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করছে, কস থিটার মান কি 0.866 লিডিং করা হয়েছে, থিটার মানটা বের করলাম। কস ইনভার্স 0.886 দিলে থিটার মানটা 30 ডিগ্রি আসে। আমরা জানি কি tan থিটা সমান সমান √3 W1 মাইনাস W2 বাই W1 প্লাস W2। এখন যেহেতু লিডিং বলা হয়েছে এই জন্য মাইনাস দিছি, লিডিং না বললে আমি পজিটিভ দিতাম। এখন -√3 W1 মাইনাস W2, 50 যোগ 50, 50 যোগ 50 দিলাম। তাহলে tan থিটার মান 30 ডিগ্রি বসাইলাম, এটা মান বসাইলাম, নিচে 50 যোগ 50 লিখলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। tan 30 ডিগ্রি লিখলাম ইন্টু এই 50, 50, 100। নিচের মানটা যখন সমান সমানের ওই পারে যায় তখন উপরের সাথে গুণ হয়, আর উপরের √3টা নিচে গিয়ে গুণ হয়, নিচে গিয়ে গুণ হবে আর কি। এখানে অন্য কোনো সংখ্যা ছিল না দেখে এখানে শুধু √3 হয়েছে। আর এই মাইনাসটা আমি যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাস প্লাস, আর এই পাশে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস। আর যদি সহজ সমাধান চান, মাইনাস এই পাশে থাকলে এই পাশে উঠাইয়া এই পাশে উঠাইয়া এইখানে দিয়ে দিবেন, শেষ। তাহলে এই পাশে রাখলাম W1 মাইনাস W2, W1 মাইনাস W2। এটা আমি পুরোটাই ক্যালকুলেশন করলাম, এই মাইনাসটা এখানে দিলাম। এই পুরোটা ক্যালকুলেশন করলে 33.33 আসে, সমাধান সমীকরণ নাম্বার 1। এবং W1 যোগ W2, যেহেতু পূর্ববর্তী পাওয়ারের কোনো চেঞ্জও নেই, এই জন্য W1 যোগ W2 সমাধান করলাম সমান 100 কিলোওয়াট। তাহলে 1 এবং 2 নং সমাধান করে পাই W1 এর মান এটা, W2 66.67 কিলোওয়াট। পরবর্তীতে আরও একটা ম্যাথ ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।